মায়ের পেট থেকে কান্না জড়িত কণ্ঠে রক্ত মাখা শরীর নিয়ে মানুষগুলো দুনিয়াতে আগমন করেছে। আগমনের অবস্থা ছিল এক। আপনার আগমনে, আমার আগমনে, আপনার আগমনের সংবাদ শুনে আপনার নানা আনন্দ করেছে, মিষ্টি খেয়েছে। আপনার আগমনের সংবাদ পেয়ে আপনার দাদা আনন্দ করেছে, মিষ্টি খেয়েছে। আমার আগমনের সংবাদ পেয়ে আমার দাদা, আমার নানা, আমার চাচা, আমার মামা, দুনিয়ার সব আনন্দ করেছে, আমার বাবা মিষ্টি খেয়েছে। ঠিক কিনা বলেন? মানুষ যখন পৃথিবীতে আগমন করেছে, আগমনের অবস্থা ছিল এক। কি সুন্দরভাবে কবি বলেন, আল্লামা ইকবাল বলে, দুনিয়াতে যখন মানুষ আগমন করেছে, আগমনের অবস্থা ছিল এক। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলে, যেদিন তুমি এসেছিলা আমি কেঁদেছিলা একা, তুমি হেসেছিল সবই। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেন, যেদিন তুমি এসেছিলা আমি একাই কেঁদেছিলা, তুমি হেসেছিল সবই। আল্লামা ইকবাল বলে, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, তোমার মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলে, তুমি এমন একটা জীবন, আল্লামা ইকবাল বলে, তুমি এমন একটা জীবন গঠন করো, যেই জীবনে তোমার জীবনে বিদায়ের সময়, তোমার মৃত্যুতে সবাই তোমার জন্য কান্না করবে, সবাই কাঁদবে। তোমার ভাই কাঁদবে তোমার জন্য, এলাকার পাড়া প্রতিবেশী কাঁদবে, সবাই তোমার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, শুধু কি ভাই কাঁদবে বলে না, গাছপালা তরুলতাও কাঁদবে তোমার জন্য। সুবহানাল্লাহ। তোমার জন্য জমিন কাঁদবে, জমিন। আল্লাহ তাআলার কাছে জমিন বলবে, আল্লাহ তোমারই বান্দা আমার জমিনে, আমার মধ্যে তোমার এই নেককার বান্দাটা কত সুন্দর করে হেঁটেছে, আজকে তোমার বান্দার মৃত্যুতে আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, জমিন কাঁদবে, গাছ কাঁদবে তোমার মৃত্যুতে, আর একা শুধু তুমি হাসবা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সংবাদ পেয়ে। আল্লাহ তাআলা তোমাকে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ দান করবে, সংবাদ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, আল্লাহ তাআলা নেককার মানুষ যখন মৃত্যুবরণ করবে, ইমানদার মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর এই নেককার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে সংবাদ দান করবে, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দান করেছে। আল্লাহর বান্দা বলবে, আজরাইল, আল্লাহ পাক আমাকে কি সুসংবাদ দান করেছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে, এ আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই। আল্লাহ বলে দিয়েছে তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমার সাথে ভালো, আল্লাহ তোমার সাথে ভালো ব্যবহার করবে। ভাইরা আমার, ভালো করে বুঝুন, কথাগুলো কান লাগায়া শুনুন। আল্লাহ তাআলা যদি বলে আমার এই বান্দার প্রতি আমি রাজি, আমি খুশি, তার কোনো চিন্তা আছে নাকি?
আল্লাহ যদি বলে আমার এই বান্দাকে আমি পছন্দ করে ফেলেছি, আমার এই বান্দাকে আমার গোলামের খাতায় নাম লিখে ফেলেছি, আল্লাহ যদি জানিয়ে দেয় আজরাইল যাও, আজরাইল আমার এই বান্দাকে জানিয়ে দাও আমার বান্দার কোনো টেনশন নেই, আমার বান্দার কোনো চিন্তা নেই, আমার বান্দার মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে রাখলাম। ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে সুসংবাদ দান করবে, সুসংবাদ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নেককার বান্দা সুসংবাদ পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে তার জানটাকে কবজ করবে, আল্লাহর বান্দা আরামে ঘুমিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করে হাতের মধ্যে নিবে, আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নেককার আল্লাহর বান্দা মৃত্যুর আগে অসংখ্য অগণিত আল্লাহর এই বান্দার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত রহমতের ফেরেশতারা এসে বসে যায়। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো কি চমৎকার, সাহাবীদের দাও, এক নেককার বান্দা যখন মৃত্যুবরণ করে তাকে সংবাদ জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা এলাকায় বেষ্টনী দিয়া বসে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করে হাতের মধ্যে নিবে, আগত ফেরেশতারা সবাই বলবে, ও আল্লাহর বান্দা। আগত ফেরেশতারা ডেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলবে, আজরাইল আল্লাহর এই নেককার বান্দার জানটাকে আমাদের হাতের মধ্যে দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ডও তার হাতের মধ্যে আল্লাহর বান্দার জানকে রাখতে পারবে না, ফেরেশতাদের হাতের মধ্যে দিয়ে দিবে। এরপর ফেরেশতারা জান্নাতি সুঘ্রাণওয়ালা কাপড়ের মধ্যে আল্লাহর নেককার বান্দার জানকে, আত্মাটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই কাপড়ের মধ্যে নিয়ে প্রথম আসমানের দিকে উড়াল দিবে, উড়াল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা শোনো, রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার আত্মাটাকে নিয়ে প্রথম আসমানের দিকে উড়াল দিবে, প্রথম আসমানের ফেরেশতারা তাকে স্বাগত জানাবে। দ্বিতীয় আসমানের দিকে উড়াল দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহর নেককার বান্দাকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আসমান অতিক্রম করবে, দুই নাম্বার আসমান অতিক্রম করবে, মাইকগুলো ভালো করে, তিন নাম্বার আসমান যখন অতিক্রম করবে, চার নাম্বার আসমান, পাঁচ নাম্বার আসমান, ছয় নাম্বার আসমান অতিক্রম করবে, সাত নাম্বার আসমান ফেরেশতারা অতিক্রম করবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, সপ্তম আসমান অতিক্রম করার পরে এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবে, ডাক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এবার থামো, আমার নেককার বান্দা, আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দার আত্মাটা, আমার মাহবুব বান্দার আত্মাটাকে সপ্তম আসমানের উপরে নির্দিষ্ট একটি জায়গা আছে, ওই জায়গার নাম ইল্লিয়িন, ওই ইল্লিয়িন নামক জায়গায় তার আত্মাটা রেখে দাও। ভাইরা আমার, ওইদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর প্রিয় বান্দার লাশটা জমিনে আত্মীয় স্বজন এলাকাবাসী পাড়া প্রতিবেশী মিলে তার লাশটাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে গিয়ে তাকে যখন দাফন করবে, কবরের মধ্যে যখন তাকে নিয়ে শোয়াবে, কবর থেকে যখন সবাই উঠে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার নেককার বান্দার আত্মাটা তার দেহের মধ্যে কবরের মধ্যে নিয়ে ঢুকায়া দাও। শুধু কি তাই বলে? না না, শোনো, একটা কেন করতেছে। আল্লাহর নবী বলে শুধু কি তাই বলে? না, সাহাবীদের দল আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে সবাই যখন তাকে দাফন করে চলে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা তার আত্মাটাকে সাত আসমানের উপরে আইলিন, বলেন না জায়গাটার নাম কি? আইলিন, কোরআনে আছে সিজিলিন, ঠিক কিনা? এ ফেরেশতারা শোনো, আমার এই বান্দার আত্মাটা ইল্লিন থেকে তার কবরের মধ্যে নিয়ে তার দেহের মধ্যে আত্মাটাকে ঢুকায়া দাও। ভাইরা আমার, সবাই যখন চলে যাবে, সবাই যখন চলে যাবে, 40 কদম যখন সময় হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে, তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করবে। একজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা বলো না তোমার রবের নাম কি? সুবহানাল্লাহ, জোরে বলেন না আমাদের রবের নাম কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখানের গানে শুধু তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রব আমার সব, বলুন আল্লাহ আমার রব, এই রব আমার সব, ঠিক কিনা? এবার এক ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বলো, রে আল্লাহর গোলাম বলো তোমার রবের নাম। আল্লাহর নেককার বান্দাটা সুন্দরভাবে বলবে, আমার রবের নাম আল্লাহ। আওয়াজ করে বলেন, আমাদের রবের নাম কি? আর জোরে বলেন না, আমাদের রবের নাম কি? এক নাম্বার প্রশ্নের জবাব পেয়ে যাবে, ঠিক কিনা? আবার ফেরেশতা বলবে, বলো তোমার দিন কি? বলবে আমার দিন ইসলাম। আমাদের দিনের পরিচয় কি? 2 নাম্বার প্রশ্নের জবাব পেয়ে যাবে ফেরেশতা। এবার ফেরেশতা বলবে, এ আল্লাহর বান্দা বলো না, বলো না তোমার নবীকে, তোমার নবীর নাম কি? আল্লাহর নেককার বান্দাটা সুন্দরভাবে চমৎকারভাবে জবাব দিবে, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সুন্দরভাবে হাদিসের মধ্যে ব্যাখ্যা করে করে বুঝাইয়া বললেন, শোনো সাহাবীরা, আমি নবী বললাম, যখন ফেরেশতারা 3টি প্রশ্নের জবাব পেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবে, সুবহানাল্লাহ। ডাইকা বলবে, ফেরেশতাদের দল
আমার বান্দাকে আর কষ্ট দিও না, কষ্ট দিও না। আমার বান্দা বলেছে, আমার বান্দা বলেছে, আমার বান্দার রবের নাম আল্লাহ। আমি আল্লাহ বললাম, আমার বান্দা যা বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। এ ফেরেশতারা, আমার বান্দা বলেছে, আমার বান্দার দ্বীন ইসলাম। আমার বান্দা বলেছে, আমার বান্দা বলেছে তার নবীর নাম মুহাম্মদ। ফেরেশতারা শোনো, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ তাআলা বান্দার কথাকে সঠিক প্রমাণ করলাম। আমার বান্দাকে একটুও কষ্ট দিও না, আমার বান্দার যেন কষ্ট না হয়। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, নেককার বান্দার কত দাম জানো? আল্লাহ বলবে, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা করে দাও। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, আমার বান্দা তিনটি কাপড় পরে এসেছে। আমার বান্দার ঠান্ডা লাগতে পারে, গরম লাগতে পারে, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতি পোশাক কবরে পড়তে চান কি চান না? জান্নাতের পোশাক কবরে পড়তে চাই কারা কারা? নারে তাকবীর! আল্লাহ কবুল করুন। আমার ভাইরা শুধু কি তাই বলে? না না, শোনো, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার বান্দা যেখানে কবরস্থ হয়েছে এইখান থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। আমার বান্দা তার জান্নাত কবর থেকে দেখবে, সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা কবর থেকে জান্নাত দেখবে, আমি আল্লাহ তাআলা যেই জান্নাত তাকে দিব, তবে এখন না, জান্নাত পাবে সে হাসরের পরে। ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলক 2 নম্বর আয়াতে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার, আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমাদের মধ্যে ইবাদতে কে শ্রেষ্ঠ। ভাইয়েরা আমার, এই তো বললাম ঈমানদার, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দার মৃত্যুর অবস্থা আপনাদেরকে শোনাইলাম। এখন শুনেন, আল্লাহর নবী বলে, যারা বেঈমান, যাদের ঈমান দুর্বল, মুসলমান বটে কিন্তু ঈমান ছিল দুর্বল, বেঈমানের মৃত্যুর অবস্থা কেমন হবে বলবো? বলেন বলেন, বলবো? এবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা শোনো, বেঈমান যাদের ঈমান ছিল দুর্বল, যারা আল্লাহর আদেশ মানে নাই, আল্লাহর নিষেধ মানে নাই, যারা নাকি আল্লাহর আদেশ মানে নাই, যারা আল্লাহর নিষেধ মানে নাই, যারা ইসলাম মানে নাই, যারা নবীকে আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে নাই, এমন এমন বেঈমান কিছু মানুষ আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? এমনও মানুষ বাংলাদেশের মধ্যে আছে, যার মাথায় টুপি আছে, যার মুখে দাড়ি আছে, যার পরনে পাঞ্জাবি আছে, ফল বেচে ফল, কিন্তু ব্যবসায় 2 নাম্বারি করে আছে না নাই? এমন কিছু বেঈমানের মৃত্যু এমন হবে, আল্লাহর নবী বলে, আজরাইল আলাইহিস সালাম যখন তার জান কবজ করতে আসবে, এর পূর্বে জাহান্নাম থেকে কতগুলো ফেরেশতা চলে আসবে। জাহান্নাম থেকে ফেরেশতারা দুর্গন্ধময় কাপড় নিয়ে ওই এলাকার মধ্যে বসে যাবে। আজরাইল আলাইহিস সালাম আসবে,
আজরাইল আলাইহিস সালামকে দেখা বেঈমানের চোখ বড় বড় হয়ে যাবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে, কান্না শুরু করে দিবে। ওই যে আগে বলেছিলাম, আল্লামা ইকবাল বলে মানুষ পৃথিবীতে আসার অবস্থা ছিল একটা, কান্না জড়িত কণ্ঠে যখন আসছে, এই মানুষটা যখন যাবে তার যাওয়ার অবস্থা হবে দুইটা, ঠিক কিনা? কেউ কান্না করতে করতে যাবে, কেউ হাসতে হাসতে যাবে, কেউ কাঁদবে, কেউ হাসবে। আল্লাহর নবী বলে সাহাবীরা, আজরাইল আলাইহিস সালাম যখন তার জানকে কবজ করবে, এমন ভাবে টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে জান তার কবজ করবে, আল্লাহর বান্দা বেঈমানের আত্মা এত কষ্ট পাবে। জান যখন কবজ করে আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে নিবে, আগত জাহান্নাম থেকে ফেরেশতারা জাহান্নাম থেকে দুর্গন্ধময় কাপড় নিয়ে আসছে। ফেরেশতারা বলবে, আজরাইল আল্লাহরই প্রিয়, আল্লাহরই বেঈমান বান্দা, নাফরমান বান্দার আত্মাটাকে আমাদের মধ্যে দিয়ে দেন, আমাদের হাতে দিয়ে দেন। আল্লাহর নবী বলে, আজরাইল আলাইহিস সালাম তার হাত থেকে আত্মাটাকে জাহান্নামী ফেরেশতাদের হাতের মধ্যে দিবে, দুর্গন্ধময় কাপড়ের মধ্যে নিবে। ফেরেশতারা আত্মাকে নিয়ে যখন আসমানের দিকে রওনা দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শোনো, এখন যার আত্মাটাকে নিয়ে উপরের দিকে আসতেছো, আমার এই বান্দা বড় নাফরমান, আমার এই বান্দা আমার আদেশ মানে নাই, আমার নিষেধ মানে নাই। প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আদেশ কি নিষেধ কি? আল্লাহর আদেশ নামাজ পড়া, বলেন আল্লাহর আদেশ কি? অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ কি? আল্লাহর আদেশ, বান্দা তুমি নামাজ পড়ো, বলেন আল্লাহর আদেশ কি? আল্লাহ তাআলা আদেশ করেছে, বান্দা আমার নামাজ পড়ো, নামাজ। আওয়াজ করে বলেন না, নামাজ কার জন্য? জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা আমার জন্যই তুমি নামাজ পড়বা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ আদেশ করে, বান্দা আমার নামাজ পড়ো, নামাজ। আমার আল্লাহ আদেশ করে, বান্দা নিসাব সম পরিমাণ যদি সম্পদ হয় যাকাত দাও, আদেশ কার? আমার আল্লাহ আদেশ করে, বান্দা সম্পদের মালিক হলে হজ করতে যাও, আদেশ কার? আমার আল্লাহ আদেশ করে, বান্দা সম্পদের মালিক হলে কুরবানি করো, আওয়াজ করে বলেন আদেশ কার? এই তো বললাম আল্লাহর আদেশ, এর ছাড়াও আরো আদেশ আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দা আমার সাবধান, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের জায়গা জোর করে দখল করা যাবে না, অন্যের জমিন দখল করা যাবে না, অন্যের গাছের ফল না বলে খাওয়া যাবে না, ব্যবসায় মানুষকে ঠকানো যাবে না, ভাই ভাইকে ঠকানো যাবে না। এই আদেশগুলো করেছে, জোরে বলেন কি? শুধু নামাজ দিয়া জান্নাতে যাইবা না, না, জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে, পাশাপাশি বোনের এবং হুবুদের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, আমার এই বান্দার আত্মাটা উপরের দিকে নিও না, উপরের দিকে নিও না, কারণ উপরে যাবে শুধু তাদের আত্মা যারা আমার প্রিয় বান্দা। আমার এই বান্দা তো আমার প্রিয় না, তিনি নাফরমান। আমার এই বান্দা নাফরমান, আমার বান্দা আমার কথা শোনে নাই। আমি আল্লাহ তাকে ইচ্ছা শক্তি দান করেছিলাম, আমি আল্লাহ তাআলা তাকে পূর্ণ স্বাধীনতা দান করেছিলাম। আল্লাহ কোন সৃষ্টি কি স্বাধীনতা দেন নাই, একমাত্র মানুষ এবং জিনকে পূর্ণ স্বাধীনতা দান করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে ইচ্ছা
শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি চাইলেই নামাজ পড়তে পারি, চাইলেই নামাজ ছেড়ে দিতে পারি, চাইলেই হালাল খেতে পারি, চাইলেই হারাম খেতে পারি। এতটুকু স্বাধীনতা পাওয়ার পরে আমি যদি আল্লাহর দেওয়া স্বাধীনতা পেয়ে আমি যদি হক পথে ইনকাম করি, আমি যদি হালাল পথে ইনকাম করি, আমি যদি আল্লাহর বিধান মানি, তাইলেই হব আমি আল্লাহর প্রিয় বান্দা। এ মুসলমান, আল্লাহ বলবেন না তার আত্মাটা উপরের দিকে নেওয়া যাবে না, ফেরেশতারা তার আত্মাকে মাটির নিচে নিয়ে যাও, মাটির নিচে। আল্লাহর নবী বলেন বেঈমানের আত্মাটাকে ফেরেশতারা 7 তবক মাটির নিচে সিজ্জিলিন নামক জায়গায় নিয়ে যাবে। মাটির নিচে হলো জাহান্নাম, মাটির নিচে জাহান্নাম, মাটির নিচে আল্লাহর রাসূল বলেন আল্লাহর এই বেঈমান, আল্লাহর এই নাফরমান বান্দার আত্মাটা মাটির নিচে নিয়ে যাওয়া হবে, ওই দিকে তার লাশটাকে দাফন করা হবে, কবরের মধ্যে রাখা হবে। কবর থেকে সবাই যখন উঠে যাবে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা সিজ্জিলিন নামক জায়গা থেকে মাটির নিচ থেকে আমার নাফরমান বান্দার আত্মাটা কবরের মধ্যে ঢুকায়া দাও। বাস্তবে হবে কি হবে না বলেন? আমি যেগুলো বলতেছি বানিয়ে বানিয়ে বলতেছি, সেম টু সেম, হাদিস টু হাদিস, কোরআন থেকে বলতেছি, যা বলতেছি সেম এটাই হবে, এমনই হবে। আল্লাহর কসম, কারো আত্মা যাবে উপরে ইল্লিয়িন নামক জান্নাতি পরিবেশে, কারো আত্মা যাবে সিজ্জিলিন জাহান্নামী পরিবেশে। ঠিক কিনা বলুন? এবার আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এবার বান্দাকে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতা, আমার বেঈমান নাফরমান বান্দার দেহে তার রূহটাকে ঢুকিয়ে দাও। ফেরেশতা আসবে, তাকে পূর্বের ন্যায় প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা বলো না তোমার রবের নাম কি? এরে আল্লাহর গোলাম, এ আব্দুর রহমান, ও আব্দুল কাদির, ও হুমায়ুন কবির, দুনিয়ায় সিদ্দিকি লাগাইলা, বড় উপাধি লাগাইলা, ওয়াজ করলা, ইমামতি করলা, বড় দাপট দেখাইলা, এবার বলো না তোমার রবের নাম কি? যদি রবের নাম বলতে পারো দুনিয়ার তাকাব্বুরি কাজে লাগবে, যদি রবের নাম কবরে গেলে বলা না যায়, আল্লাহর কসম দুনিয়ার কোনো বাদশাহী তাকাব্বুরি কাজে লাগবে না। এবার বলবে বলো তোমার রবের নাম কি? আগের জন জবাব দিয়েছে, বলেন রবের নাম কি? আরে জোরে কান। পরের জন বেঈমান নাফরমান বলবে না জানি না, জানি না, আমার রবের নাম কি আমি জানি না। এরপর ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা বলো না তোমার দিন কি? বলে আমি জানি না। আল্লাহর নবী বলে এরপরে প্রশ্ন করা হবে, আমি নবীর ছবি মোবারক, চেহারা মোবারক সামনে দেখাইয়া বলা হবে বলো না এই ব্যক্তিটাকে চিনো? তিনি বলেন না না আমি চিনি না, এই ব্যক্তির নাম আমি জানি না। সাথে সাথে আজরাইল, সাথে সাথে ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিবে। পূর্বে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কি বলছিল মনে আছে তো? এই ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার বান্দা বলে আমি আল্লাহকে নাকি সে চিনে না, আমার বান্দা বলে সে নাকি দিন কি জানে না, আমার বান্দা বলে তার নবীর নাম জানে না। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ বলে দিলাম শোনো, আমার বান্দা যা বলেছে মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছিয়ে দাও। আমার বান্দা নাফরমান, আমার বান্দাকে আমি হায়াত দিয়েছি, আমি নিয়ামত দিয়েছি, আমার এই বান্দাটা আজকে বলে সে নাকি আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় সে জানে না। অনেকে মনে করতে পারেন হুজুর কি বললেন, আজ থেকে আল্লাহর নাম জপা শুরু করে দেব, আল্লাহ আল্লাহ জিকির শুধু শুরু করে দেব,
আল্লাহর নাম এমন ভাবে জপমু যেন কবরে গেলে আল্লাহর নাম ভুলে না যাই, কাম হবে না রে ভাই। আল্লাহ যা আদেশ করেছে, যা নিষেধ করেছে তাই যদি মানো, অটোমেটিক আল্লাহ জবান দিয়ে আল্লাহর নাম বের করে দিবে। আর আল্লাহ যা আদেশ করেছে, নিষেধ করেছে তা যদি না মানেন, কবরে গেলে আল্লাহর নাম মুখে দিয়ে আসবে না, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দার গায়ের মধ্যে জাহান্নাম থেকে এনে একটা আগুনের পোশাক পরিয়ে দাও। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার এই বান্দা যে কবরে কবরস্থ হয়েছে, রে ফেরেশতারা, আমার যে বান্দা যেখানে কবরস্থ হয়েছে ওই কবর থেকে তাকে আমি আল্লাহ তাআলা যে জাহান্নামে দিব, জাহান্নাম একটা রাস্তা করে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা জাহান্নাম দেখবে, আল্লাহর বান্দার কবরে জান্নাতি পোশাক পরানো হবে, আল্লাহর বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি চমৎকার ভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার, আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাকতেছে আর বলতেছে, এ আমার বান্দা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয়ের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় যদি কেউ করে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, ঠিক কিনা বলুন? আর যদি কারোর মধ্যে আল্লাহর ভয় না থাকে, মৃত্যুর স্মরণ না থাকে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। দেখেন না, হঠাৎ সুস্থ মানুষ মৃত্যুবরণ করে কিনা বলেন? ভালো মানুষ সে হঠাৎ স্ট্রোক করেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর কোলে সে ঢলে পড়েছে, বলে তার হায়াত নাই তো একটি উসিলার মাধ্যমে আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? এজন্য কোন মানুষ যদি দুইটা কথা স্মরণ রাখতে পারে, মনে রাখবেন, ভালো করে বলছি, দুইটা জিনিস যদি কেউ স্মরণ রাখতে পারে, হাকিম লুকমান আলাইহিস সালাম, যার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটি সূরা নামকরণ করেছেন, তার নাম হাকিম লুকমান। সূরা লুকমান নামে কোরআনুল কারীমে 31 নম্বর সূরা লুকমান একটি সূরা আছে। কেন আল্লাহ তাআলা হাকিম লুকমানকে এত সম্মান আর এত মর্যাদা দান করলেন? বলে হাকিম লুকমান তার সন্তানদেরকে নসিহত করেছেন এবং পৃথিবীর মানুষকে তিনি কিছু মেসেজ দিয়ে গিয়েছেন। তার মধ্যে হাকিম লুকমান বলে, পৃথিবীর মানুষ যদি দুইটা জিনিস ইয়াদ রাখতে পারে, স্মরণ রাখতে পারে, এই মানুষটা সাধারণ কোনো মানুষ থাকবে না, আল্লাহ তার নামকে ওলির খাতায় উঠাইয়া দিবেন। আমরা ওলি হইতে চাই কি চাই না? আরে জোরে বলেন না, চাই কি চাই না? চাইলে ওলি হওয়া সম্ভব কিনা বলেন?